সুস্থ আছেন আর সুন্দরভাবে জীবনযাপন করছেন। তো আজকে আমার ডেস্টিনেশন হলো শান্তিনিকেতন। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে তারপরে স্টেশনে যাওয়ার সময় আপনাদের সাথে আবার দেখা হবে। যাওয়ার জন্য আমি দুটো টিকিট কাটতে পাঠালাম, আমার সাথে যে দাদা ছিল, তো সে দাদা টিকিটটা কাটছে। তো এরপরে কেটে আমরা হাওড়া যাব, হাওড়া থেকে বোলপুর যাব, তারপর শান্তিনিকেতন। এখন আমি পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। পুলিশ স্টেশন থেকে ট্রেন ধরে আমি হাওড়া যাব, তারপরে হাওড়া থেকে বোলপুর যাব। তো আপনারা সাথে থাকুন আমার প্রত্যেকটা জার্নিতে। আপনারা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, আপনারা দেখছেন। তো ট্রেন আসুক, ট্রেন আসলে তারপর আমরা হাওড়া যাব। তো থাকুন আমার সাথে। স্টেশনে নেমে গেলাম। তো হাওড়া স্টেশন থেকে এখন এগিয়ে যাচ্ছি আমি বোলপুর যাওয়ার এক্সপ্রেস ট্রেন ধরবো বলে। তো আপনারা সাথে থাকুন, এরপরে আমি ট্রেনে উঠে আবার আমি ভিডিও করব। হাওড়া স্টেশনে নেমেই আমি আবার পরবর্তী ডেস্টিনেশন বোলপুরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম হাওড়া স্টেশন উপর দিয়ে। তো বোলপুর যেতে গেলে হাওড়া থেকে আমাকে আবার একটা ট্রেন চেঞ্জ করতে হবে। তো এখানে এসে সরাইঘাট এক্সপ্রেসে উঠে আমি বোলপুর যাব, সেই জন্য সরাইঘাট এক্সপ্রেসের ট্রেনটির দিকে আমি এগিয়ে যাচ্ছি। এটি 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ট্রেনের ভিতরে প্রচণ্ড ভিড় হওয়ার দরুন আমি ঠিক করে ভিডিও করতে পারছি না। চারটা বাজে সরাইঘাট ট্রেন দিয়ে উঠে দিল। বোলপুর স্টেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, বর্ধমান স্টেশনে গাড়ি 5টা 15-এ ঢুকলো আর বর্ধমান স্টেশন থেকে 5টা 20-এ ছেড়ে দিল। এরপরে আপনারা বোলপুরে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। বোলপুর স্টেশনে পৌঁছে গেলাম। বোলপুর স্টেশনে পৌঁছাতে এখন সময় হয়েছে 6টা 18। তো হাওড়া থেকে বোলপুর আসতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো। তো এখন এরপরে আমি যাব পৌষ মেলার দিকে। তো আপনারা সঙ্গে থাকুন। বোলপুর স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। তো স্টেশনের বাইরের দৃশ্যটি খুবই সুন্দর। আপনাদেরকে এখন বোলপুর স্টেশনের বাইরের দৃশ্যটি দেখাচ্ছি। আমার এর পরবর্তী ডেস্টিনেশন হলো পৌষ মেলা। তো পৌষ মেলার সামনে চলে এলাম, বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলার। যত সামনে যাচ্ছি তত ভিড়ের সংখ্যা বাড়ছে। তো আপনাদের গাড়ি বা কোনো যানবাহন নিয়ে এলে আপনাদেরকে পৌষ মেলা থেকে অনেকটা দূরে রাখতে হবে। এখন আমি পৌষ মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। প্রচণ্ড ভিড়। তো এখানে নানা জায়গা থেকে লোকেরা দর্শনার্থীরা এসেছে এই পৌষ মেলায় দর্শনের জন্যে। এখানে নানা জায়গা থেকে যেমন লোক এসেছে পৌষ মেলাটিকে দর্শন করতে, তেমনি নানা জায়গার কারুকার্য, নানা জিনিসপত্র নিয়ে লোক বিক্রি করতেও এসেছে। আপনারা এখানে নানা জায়গার সংস্কৃতির নানা কারুকার্য জিনিসপত্র দেখতে পেয়ে যাবেন। আমি একটু আরো ভিতরের দিকে ঢুকে যাচ্ছি এখন।
মেলায় প্রচণ্ড সাউন্ড হওয়ার জন্য আপনাদেরকে আমি ঠিক মতো ভিডিও করে দেখাতে পারছি না। তো আমরা এখন যাচ্ছি স্টেজের দিকে, যেখানে প্রোগ্রাম হয়ে থাকে সেই দিকে আমি এখন যাচ্ছি। सवाल रखना माँ देश माने एक सवाल रखना दिल में अपने दाने কপিরাইট ইস্যু হওয়ার জন্য আমি আপনাদেরকে এই গানটি শোনাতে পারছি না। তো গানটির উপরে যে ভিডিওটিতে নৃত্য হচ্ছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হলো এখানে একটি স্টেজে প্রোগ্রামের অনুষ্ঠান, একটি গানের উপর একটি নৃত্য হচ্ছে। তো গানটা কপিরাইট ইস্যু হওয়ার জন্য আপনাদেরকে শোনাতে পারছি না। কিছু নেই। হাতে সহযোগী নিয়ে যাও। কেমন লাগছে বেশ খেতে? ভালো, খুব সুন্দর, খুব সুস্বাদু, ভেরি ডেলিশিয়াস। नमस्कार, आप 58 किलो है, 58 किलो है। মতো ভিডিওটা এখানেই সমাপ্ত হলো শান্তিনিকেতন ভ্রমণে। কালকে আবার দ্বিতীয় দিনে আমি ঘুরতে যাব বিশ্বভারতীতে। তো আপনারা থাকুন, তখন যখন যাব তখন আরও ভিডিওটা আপনাদেরকে ভালো করে দেখাবো। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন সকাল, নতুন দিন। তো কালকে আমি আপনাদেরকে দেখেছিলাম পৌষ মেলা। তো আজকে আমি যাব সোনাঝুরি হাট আর বিশ্বভারতীতে। তো এখন সকালে উঠে পড়লাম, উঠে এখন রেডি হয়ে যাব। তো আপনারা সাথে থাকুন, ভিডিওতে প্রত্যেক মুহূর্তে আপনাদের পরের পর ইনফরমেশন দিতে আমি নিয়ে যাব। যে দাদার সাথে আমি এসেছিলাম সেই দাদার কাকার বাড়িতে আমি এসে উঠলাম। তো কাকার বাড়িতে উঠে তো বোলপুরের পরিবেশটা আশেপাশে ভিডিও করে নিলাম। কেমন বোলপুরের পরিবেশ, সেই পরিবেশটি, তার ঘর বাড়ি এবং আশেপাশের পরিবেশটি তুলে নিলাম। এটি হলো আমার দাদার কাকার বাড়িটি, যে দাদাটির সাথে আমি ঘুরতে এসেছিলাম বোলপুরে। এখন যাচ্ছি সোনাঝুরি হাটে আর বিশ্বভারতীতে। তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর এরপরে যেখানে যাব আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি। তো এখন সময় লাগবে কতক্ষণ? আধা ঘন্টার মতো সময় লাগবে। তো পৌঁছে আমি আবার ওখানে ভিডিও করব, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। বিশ্বভারতী ক্যাম্পাসে ঢুকে পড়লাম। তো ঢুকে আশেপাশের পরিবেশটা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে উঠলাম। দেখে এক কথায়
সৌন্দর্যের অপরূপ দৃশ্য ছাড়া আর কিছু বলা যায় না। এইটাই বিশ্বভারতী ক্যাম্পাস। কাকা একটু দাঁড়িয়ে যান, একটু গাছটা ছবিটা তুলি ভালো করে। ঠিক আছে, চলো চলো চলো। দারুণ লাগছে। এখন আমরা কোপাই নদীর দিকে চলেছি। কোপাই নদীতে গিয়ে আপনাদের সাথে আমরা দেখা হবে। কোপাই নদীর সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো সামনে দাঁড়িয়ে থাকতে গিয়ে দেখতে পেলাম যে কিছুজন নৃত্য করছে। তো সেই নৃত্য করার অবস্থায় আমি ভিডিওটা তুলে নিলাম। আমার সাথে আমার অনিরুদ্ধ দা আছে, অনিরুদ্ধ গুড়িয়া, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর কোপাই নদীর সামনে একটা বড় বট গাছ দেখতে পেলাম। তো এখানে আমি তাই জন্য দেখিয়ে দিচ্ছি সেই বড় বট গাছটা আপনাদেরকে। খুব সুন্দর দেখতে, মানে এত সুন্দর দেখতেও অনেক প্রাচীন মনে হচ্ছে। তো আপনারা দেখুন বট গাছটি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কাকা নাম কি তোমার? আমার নাম আব্দুল হান্নান। আব্দুল হান্নান, ভালো লোক আপনি। বন্ধুরা, এখন আমি সোনাঝুরি হাটে চলে এসেছি। তো সোনাঝুরি হাট ও খোয়াই নদীর কাছেই আমি ভিডিওগুলো করছি। তো আপনারা এরপরে দেখতে পাবেন সোনাঝুরি হাটের ভিডিওটি। তো আপনারা আমার ভিডিওতে সঙ্গে থাকুন আর সাথে থাকুন।
আপনারা সাথে থাকুন, আমরা দেখিয়ে দেবো কী কী ভিতরে পাওয়া যায় আর কী কী জিনিসপত্র আমি কিনছি। না না ঠিক আছে। এখন আপনারা দেখছেন আমার পিছনে কঙ্কালী কালী মন্দিরটি, তো এখানে পুজো দেওয়া হচ্ছে, প্রচণ্ড ভিড়। তো এখন বাজে সময় 12:30 মতো। তো দেখুন বাইরের ভিতরটা আমি নিয়ে যাচ্ছি সামনে দিয়ে আরও। কালী মন্দির থেকে আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পথে আপনারা সামনের দিকে আরেকটি মন্দির দেখতে পেয়ে যাবেন। তো ওই মন্দিরে গিয়েও আপনারা দেখা করে আসতে পারেন, দেবী মন্দিরটি দেখে আসতে পারেন। আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত হলো। তো এর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তো বেল আইকনটা প্রেস করে রাখবেন, যখন আমার এই ভিডিও আসবে আপনারা জানতে পেরে যাবেন। তো আজ